আজকে আমাদের ফেনী একের যে আমাদের বাছাইয়ের আজকে যে সময় ছিল সকাল 9টায়, সেখানে আমরা মনোনয়নপত্র জমা দিয়েছি এবং রিটার্নিং অফিসার কর্তৃক আমাদের মনোনয়নপত্র বৈধ হয়েছে এবং ইনশাল্লাহ আমরা আশা করি যে এই ফেনী এক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আসন, এলাকার মানুষ অতীত বেগম খালেদা জিয়াকে এবং ওনার প্রতীক ধানের শীষে ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন। ইনশাল্লাহ আগামী দিনও বেগম খালেদা জিয়ার যে প্রতীক ধানের শীষে ভোট দিয়ে বিএনপি প্রার্থীকে অবশ্যই বিজয়ী করবে এবং বেগম খালেদা জিয়া সবসময় তিনি আমাদের অন্তরে আছেন, হৃদয়ে আছেন, থাকবেন। জনগণের বেগম খালেদা জিয়ার কাছে জনগণের যে প্রত্যাশা ছিল, যে প্রত্যাশা অতীত ছিল, আগে মানে সামনেও ছিল, যেটা ইনশাল্লাহ আগামী দিন আমরা তারেক রহমানের নেতৃত্বে জনগণের সেই প্রত্যাশা ইনশাল্লাহ আমরা পূরণ করব। তো চেয়ারম্যান তারেক রহমান সাহেব সবসময় বলেন যে ফেনী হচ্ছে ওনার নানার বাড়ি। আগামী দিনে যদি বিএনপি ইনশাল্লাহ সকলের রায় নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় যায়, সেখানে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন ইনশাল্লাহ। এবং যেহেতু ওনার নানার বাড়ি, অবশ্যই এটা সব দিক দিয়ে আমরা উনি এটা দেখবেন এবং অবশ্যই ফেনীর মানুষ আগে যেভাবে খালেদা জিয়ার কাছে মানুষের যে প্রত্যাশা ছিল, তারেক রহমান সাহেবের কাছে মানুষের প্রত্যাশা থাকবে এবং আমি ইনশাল্লাহ সেটা সেই সব প্রত্যাশা পূরণ করার জন্য ইনশাল্লাহ আমি কাজ করবো। এলাকার মানুষ কয়েকদিন পর যে বন্যার যে দ্বারা যে ক্ষতিগ্রস্ত হয়, মানুষের সব কিছু নষ্ট হয়ে যায়, যে একটি বাঁধ নির্মাণ করা, স্থায়ী বাঁধ নির্মাণ করা, ভালোভাবে যাতে বন্যার হাত থেকে আমরা এলাকার মানুষকে রক্ষা করতে পারি, আমি মনে করি আমরা নির্বাচিত হওয়ার পর আমি সর্বপ্রথম ওইটাকে আমি গুরুত্ব দিব, যাতে কয়েকদিন বছরে 2 বা 3 বার মানুষ তাদের সংসারের সব জিনিসপত্র নষ্ট হয়ে যায়, যাতে আমরা মানুষকে সহযোগিতা করতে রক্ষা করতে পারি এই অভিশপ্ত বন্যার হাত থেকে। আমি সর্বপ্রথম সেই কাজটি করব।